ছেলেকে নিয়ে বেশ কয়েকদিন হসপিটালে থাকার পর বাসায় এসে যখন ইফতারিতে বসলাম তখন মনে হচ্ছিল প্রথম রোজার মতোই আনন্দ পাচ্ছি। আর তাই তো আজকের ইফতারিটা স্পেশাল করতে মা মেয়ে মিলে কি কি আয়োজন করেছি সে সব কিছু ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। তোমরা হয়তোবা অনেকেই জানো আমার ছেলে আরিশ অসুস্থ থাকায় আমাকে বেশ কয়েকদিন হসপিটালে থাকতে হয়েছিল। তখন না করতে পেরেছিলাম সেহরি, না ছিল ঠিকঠাক মতো ইফতারের কোনো আয়োজন। এখন আলহামদুলিল্লাহ বাসায় আসার পর এত ভালো লাগছিল। একদিকে আমার ছেলে একটু একটু করে সুস্থ হচ্ছে, একদিকে আমি বাসার সব ফ্যামিলি মেম্বারদের সাথে আছি। বাসায় সবার সাথে বসে একসাথে ইফতার করা, এটা যে আল্লাহর কত বড় রহমত, এটা শুধুমাত্র পরিবার থেকে যারা দূরে থাকে তারাই শুধু বুঝতে পারবে। এদিকে অনেকদিন ধরে ইচ্ছে করছিল ইফতারিতে হালিম খেতে, তবে আজকে কিন্তু হালিমটা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। এর মধ্যে আমার কাছে একটা পার্সেল চলে আসলো যেখানে আমি এক সেট হালাল পারফিউম অর্ডার করেছিলাম আমার ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করার জন্য। এর আগেও বেশ কয়েকবার আপুদের পেজ থেকে আমি প্রিমিয়াম আতরের এই কম্বো সেটটা নিয়ে খুবই স্যাটিসফাইড ছিলাম, তাই এবার ঈদ আসার আগে আগে অর্ডার করে দিয়েছিলাম। এতে কিন্তু 10টি প্রিমিয়াম অ্যালকোহল ফ্রি আতর রয়েছে, প্রতিটা বোতল 3 মিলি করে, আর সবগুলো আতরের ফ্রেগ্রেন্সি এত বেশি সুন্দর আর লং লাস্টিং, তাই তো মহিলা পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবে। পারফিউমের বটলগুলো ছোট হওয়াতে যে কোনো জায়গায় ক্যারি করা অনেক ইজি, আর সেজন্যই আমি আমার হ্যান্ড ব্যাগে অলওয়েজ একটা দুইটা পারফিউম রেখে দিই। দাম বলার আগেই বলে নিচ্ছি, পারফিউম সেটটা অর্ডার করলে সাথে কিন্তু তোমরা একটা স্ক্র্যাচ কার্ড আর কুপন কার্ডও পেয়ে যাবে। মজার বিষয় হচ্ছে স্ক্র্যাচ কার্ডে 2 বার স্ক্র্যাচ করার সুযোগ থাকবে, আর এ থেকে কিন্তু তোমরা টিভি, ফ্রিজ, রাইস কুকার সহ নগদ টাকাও গিফট পেতে পারো। আর এই কুপন কার্ডটি র্যাফেল ড্রর মাধ্যমে কিন্তু তোমরা বাইক, আইফোন সহ নানা গিফট লুফে নিতে পারো। এবার বলি, মাত্র 999 টাকায় আতরের এই কম্বো সেটটা অর্ডার করলে কিন্তু প্রিমিয়াম এই জায়নামাজটাও একদম ফ্রি। পেজের নামটা আমি ক্যাপশনে দিয়ে দিব, তোমরা চাইলে পেজটা ভিজিট করতে পারো। আচ্ছা, আজকে আমি আর আমার মা মিলে কিন্তু রাঁধুনির হালিম মিক্সটা দিয়েই হালিম রান্না করব। তো এখানে দুইটা প্যাকেট থাকে, একটা প্যাকেটে থাকে হালিমের মশলা আর আরেকটা প্যাকেটে থাকে ডালের এই মিশ্রণ। ডালের এই মিশ্রণটাকে কিন্তু একদম ফুটন্ত গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, মানে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়। তো আম্মু এখানে মিক্সচারটা ভিজিয়ে রাখছিল, আর এই ফাঁকে আম্মু বলছিল বাকি কাজগুলোও সেরে ফেলি, মানে বাকি ইফতারিগুলোও রেডি করে ফেলি। আর আজকে কিন্তু এই সবুজ বেগুনটা দিয়ে বেগুনি ভাজা হবে, তবে শুধুমাত্র বেসন দিয়ে আজকে বেগুনি ভাজবো না, আজকে একটু হালকা টুইস্ট রয়েছে বেগুনি ভাজার মধ্যে। প্রতিদিন একইভাবে বেসন দিয়ে বেগুনি আলুর চপ খেতে খেতে একদম বোর্ড হয়ে গিয়েছি, তো আম্মু বলছিল যে আজকে একটু ব্রেড ক্রাম দিয়ে বেগুনিটা ভাজতে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, আগে কখনোই ব্রেড ক্রাম দিয়ে বেগুনি ভাজিনি। তো এখানে বেসন দিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়ে বেগুনিটা ভেজেছি। বেগুনিটা এত বেশি ক্রাঞ্চি হয়েছিল, আর সেই সাথে এত ভাজা পোড়ার মধ্যে একটু হেলদি কিছু খেতেও ইচ্ছে করছিল, কারণ রোজার মাস বলে কথা, ভাজা পোড়ার সাথে যতটুকু হেলদি খাওয়া যায় আর কি। তো এখানে আমি ভেবেছিলাম কিছু ভেজিটেবল সটে করব। তো সটে করার জন্য এখানে সয়া সস নিয়েছিলাম, অরিগেনো নিয়েছিলাম, চিজ নিয়েছিলাম, সেই সাথে চিলি ফ্লেক্সটা থাকলেও খুব ভালো হতো, তবে আজকে চিলি ফ্লেক্স ছিল না বাসায়। তো এখানে বাটারে আমি কিছুক্ষণ রসুন ভেজে নিলাম, সেই সাথে অল্প করে পেঁয়াজ দিয়ে নিলাম, আর অনেকগুলো ভেজিটেবল দিলাম। ভেজিটেবলের মধ্যে রেখেছিলাম ব্রকলি, গাজর, ফুলকপি, আর এখানে চিজ দেওয়ার পর ভেজিটেবলটা এত মজা হয়েছিল। আচ্ছা যাই হোক, আবার চলে আসি হালিম রান্নাতে। আজকে কিন্তু হালিমের মাংসটা এভাবে ঝুড়া করে নিচ্ছিলাম। আমার মেজো বোন নাবিলার শ্বশুর বাড়িতে একটা পাকিস্তানি হালিম খেয়েছিলাম, সেটা এত বেশি মজা ছিল। তো সেখানে আমি দেখেছিলাম হালিমের মধ্যে গরুর মাংসটা আস্ত না রেখে এভাবে ঝুড়া ঝুড়া করে দেওয়া হয়েছিল, যাতে প্রতি কামড়ে কামড়ে মাংসের টেস্টটা পাওয়া যায়। ইদানিং তো হালিম কিনলে দেখা যায় যে একদম নামে মাত্র গরুর মাংস থাকে, তবে নাবিলার শ্বশুর বাড়ির সেই হালিমের টেস্ট আমার এখনো মুখে লেগে আছে, কারণ এত বেশি মজা ছিল। তোমরা কিন্তু চাইলে হালিমের গরুর মাংসটা সিদ্ধ করে ঝুড়া করে নিতে পারো, বা চাইলে রান্নার পরে এভাবে থেতলিয়ে নিতে পারো, সম্পূর্ণই তোমাদের ইচ্ছা। আমার পার্সোনালি ফিল হয় এভাবে মাংসটা যদি দেওয়া যায় তাহলে হয় কি পুরো হালিমের মধ্যে মাংসটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, খেতে বেশ ভালো লাগে। রান্না হওয়ার পর হালিমটা একটা মাটির পাত্রে নিয়ে সেখানে শসা, আদা কুচি, তার উপরে ধনে পাতা, তার সাথে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম। আর দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আলহামদুলিল্লাহ, আজান শুনে ফ্যামিলির সব মেম্বাররা প্রথমে খেজুর দিয়ে রোজা ভাঙলাম, আর তার কিছুক্ষণ পর নিজের হাতে বানানো হালিমটা ট্রাই করছিলাম। এখন নিজের প্রশংসা কতই বা করবো বলো। যাই হোক, দুধ চা খেতে খেতে বিদায় নিচ্ছে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, কেমন লেগেছে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।